সম্মানিত আমন ধান চাষি ভাইরা আসসালামু আলাইকুম। রাজু এগ্রো চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকের আলোচনা ধানে অনুখাদ্য কেন ব্যবহার করবেন এবং অনুখাদ্য ব্যবহার করলে কি কি উপকার পাবেন আপনারা। তো এই বিষয়ে পাশাপাশি ধানের ফলন কিভাবে বৃদ্ধি করবেন সেই সমস্ত ডিটেলস আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো চলুন বন্ধুরা আমরা শুরু করি। তো অনুখাদ্য কেন ব্যবহার করবেন? তো চাষি ভাইরা আমরা সাধারণত এই আমন মৌসুমে যারা ধান রোপণ করব বা রোপণ করছি তাদের একটি কাঙ্ক্ষিত চাওয়া থাকে যে আমরা এই আমন ধান থেকে সর্বোচ্চ ফলনটা যেন আমরা ঘরে উঠায় নিয়ে আসতে পারি। এটি প্রত্যেকটা চাষি ভাইয়ের আশা এবং স্বপ্ন থাকে। তো অনেকেই হয়তোবা সেখান থেকে ছিটকে পড়ে যায়, সঠিক পরিচর্যা না করার কারণে ভালো ফলন ঘরে নিয়ে আসতে পারেন না। তো আজকের ভিডিওটা অনুখাদ্য কতটা গুরুত্বপূর্ণ ধানের জন্য সে বিষয় নিয়ে আলোচনা করব। এখন ধান চাষের ক্ষেত্রে খাদ্য দুই ধরনের ব্যবহার করে থাকি। একটি হচ্ছে অনুখাদ্য, অপরটি হচ্ছে মুখ্য খাদ্য। মুখ্য খাদ্য বলতে বোঝায় সাধারণত ইউরিয়া, টিএসপি, পটাশ, গোবর সার, এগুলো আমরা সবসময় এই রাসায়নিক সারগুলো ব্যবহার করে থাকি। তো পাশাপাশি চাষি ভাইরা আপনাদের এই অনুখাদ্য, তো অনুখাদ্যর বিশেষ ভূমিকা। তো এক কথা বলতে গেলে আপনাদের দেখা যাচ্ছে যে আপনি সব সার দিলেন, এই অনুখাদ্যগুলো নিশ্চিত করলেন না, দেখা যায় আপনি জমিতে জিঙ্ক ব্যবহার করলেন না। তো এই যে জিঙ্কের ঘাটতি থেকে গেল, বিভিন্ন যে রাসায়নিক সারগুলো প্রয়োগ করলেন সেই জিঙ্কের ঘাটতি কিন্তু সে পূরণ করতে পারবে না। অবশ্যই আপনাকে জমিতে জিঙ্ক সার প্রয়োগ করতে হবে। পাশাপাশি কী করতে হবে চাষি ভাইরা? ম্যাগনেসিয়াম অবশ্যই আপনাকে জমিতে নিশ্চিত করতে হবে। আরেকটি কি চাষি ভাইরা অনুখাদ্য, সেটি হচ্ছে ব্রোন। পাশাপাশি আরেকটি হচ্ছে সালফার। তো এই যে চারটি অনুখাদ্য কথা বলতেছি, তো আপনারা কখন কিভাবে ব্যবহার করবেন এবং কোন অনুখাদ্য ভালো কোম্পানির এবং কোন অনুখাদ্যটি ভালো আপনারা সেটি ব্যবহার করতে পারেন। তো চলুন আমরা এক এক করে জানি। তো সাধারণত আমরা আলোচনা করব আজকে সিনজেন্টা কোম্পানির চারটি অনুখাদ্য নিয়ে। প্রথমে আমরা আলোচনা করব সিনজেন্টা কোম্পানির গ্রোজিন জিঙ্ক সালফেট মনোহাইড্রেট। এর উপাদান জিঙ্ক 36%, সালফার 17.5%। তো চাষি ভাইরা এই জিঙ্ক কেন ব্যবহার করবেন? তো দেখা যাচ্ছে আপনারা যে চারা রোপণের পর একই সার একই পানি দেওয়ার পর কোথাও বসে যাচ্ছে, অর্থাৎ গাছগুলো খাটো হয়ে যাচ্ছে, কোথাও উঁচু হচ্ছে, কোথাও বসে যাচ্ছে। পাশাপাশি আপনার শিকড়গুলো খুবই কম ছাড়তেছে, পাতার উপর তামাটে দাগ পড়তেছে। এগুলো মূলত সাধারণত জিঙ্কের ঘাটতি হলে আপনারা বুঝতে পারবেন। তো এর হাত থেকে বাঁচতে হলে অবশ্যই আপনি এই সিনজেন্টা কোম্পানির গ্রোজিনটি ব্যবহার করতে পারেন। পাশাপাশি চাষি ভাইরা আপনারা যে বিভিন্ন রাসায়নিক সারগুলো জমিতে প্রয়োগ করলেন সেগুলো বিস্তৃত শিকড়ের মাধ্যমে শোষিত খাদ্য সঠিক ব্যবহার ও হজম নিশ্চিত করতে সহায়তা করে এই গ্রোজিন। তো আপনাদের কি দ্রুত গাছ যাতে খাদ্য গ্রহণ করতে পারে সেই ব্যবস্থা করে দেয় এই জিঙ্ক, অর্থাৎ এই গ্রোজিন। পাশাপাশি আপনার এই গ্রোজিন যদি আপনি ব্যবহার করেন তাহলে এই মৌসুমে আপনার ক্ষেতকে উঁচু নিচু হওয়ার হাত থেকে রক্ষা করবে। পাশাপাশি পুরো মৌসুমব্যাপী আপনার ধান ক্ষেত সুস্থ সবল রাখবে এবং গাছটা সবুজ সতেজ থাকবে। আরেকটি সমস্যা ম্যাগনেসিয়ামের অভাবে দেখতে পারবেন চাষি ভাইরা, গোছাগুলো হলুদ হয়ে বা লালচে বর্ণ হয়ে যাচ্ছে এবং দানার ওজন কমে যাচ্ছে। আপনারা বুঝতে পারবেন যে গোছাগুলো যদি হলুদ হয়ে যায় বা লালচে বর্ণ হয়ে যায় তাহলে জানতে পারবেন যে আপনার জমিতে ম্যাগনেসিয়ামের অভাব হয়েছে। আপনারা চাইলে সিনজেন্টা কোম্পানি ম্যাগমা ব্যবহার করতে পারেন। তো ম্যাগমার মাত্রা যদি বলি চাষি ভাইরা, বিঘায় লাগে 2 কেজি। আরেকটি যে অনুখাদ্যের কথা বলবো চাষি ভাইরা সেটি হচ্ছে ব্রোন। তো এই ব্রোনের ঘাটতির কারণে দেখবেন গলায় শীষ আটকে যায়, সমস্ত ধান একসঙ্গে বাইরে না এবং শীষগুলো খাটো খাটো হয়ে যায়। তো আপনারা যদি এর থেকে এই লক্ষণগুলো দেখতে পান তাহলে আপনারা বুঝতে হবে যে ব্রোনের ঘাটতি। এর জন্য আপনারা সিনজেন্টা কোম্পানির বিঙ্গো ব্যবহার করতে পারেন। তো বিঙ্গো দিলে হবে কি, শীষগুলো সমানভাবে বাইরে হয়ে যাবে এবং পাতা ফ্যাকাশে হয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করবে, ধানের দানার ওজনগুলো বাড়াবে। তো এর মাত্রা যদি বলি চাষি ভাইরা, গ্রোজিন প্রতি বিঘায় 1 কেজি, ম্যাগমা প্রতি বিঘায় 2 কেজি, বিঙ্গো প্রতি বিঘায় হাফ কেজি হারে আপনারা অবশ্যই ব্যবহার করবেন। আরেকটি যে অনুখাদ্যের কথা বললাম সেটি হচ্ছে সিনজেন্টা কোম্পানির থিওবিট। তো এই থিওবিটটা চারা রোপণের 15 থেকে 20 দিনের মধ্যে আপনারা বিঘায় 1 কেজি হারে ইউরিয়া সারের সাথে আপনারা সুন্দরভাবে জমিতে ছিটাই দেবেন। সেক্ষেত্রে আপনাদের প্রয়োজনীয় যে কার্যকরী কুশির সংখ্যা সেগুলো বৃদ্ধি করবে।
তো অলরেডি আমার ইউটিউবে একটি ভিডিও আপলোড আছে থিওপিট ব্যবহার করলে এর কার্যকারিতা কী এবং এর গুণগত মান সম্পূর্ণ ডিটেলস আপনারা আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। তো আশা করি বুঝতে পারলেন যে অনুখাদ্য অবশ্যই আপনাকে ভালো ফলন পেতে গেলে নিশ্চিত করতে হবে। তো আপনারা কখন ব্যবহার করবেন এটা জানা অত্যন্ত জরুরি। আপনারা সেচ চাষে, এক কথা বলতে গেলে আপনার জমিতে সেচ চাষে মই দেওয়ার আগে আপনারা পটাশের সাথে অথবা ইউরিয়া সারের সাথে সুন্দরভাবে এগুলো এই মাত্রা অনুযায়ী জমিতে ছিটায় যদি আপনারা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে কাঙ্ক্ষিত রেজাল্টটা পেয়ে যাবেন। আর এর মধ্যে বললাম থিওপিট যেটা, তো এই সালফারটা অবশ্যই আপনাকে চারা রোপণের 15 থেকে 20 দিনের মধ্যে নিশ্চিত করতে হবে। তো আপনারা আগে অবশ্যই এই 3টি অনুখাদ্য গোরোজিন, ম্যাগমা, বিঙ্গো সেচ চাষে দিবেন। তো অনেকে হয়তো বা মিস্টেক করেন, দিতে পারেন না কোনো কারণেই। তো আপনারা চাইলে প্রথম যে চাপান সারটা তার সঙ্গে ব্যবহার করতে পারেন। এটি খুবই দুর্দান্ত কার্যকারিতা আপনারা পেয়ে যাবেন। এই যে বললাম আপনারা যে পুষ্টি গুণাগুণ যেন কোনোভাবেই যদি ঘাটতি না হয় প্রথম পর্যায় থেকে, সেক্ষেত্রে আপনি শেষ পর্যন্ত ভালো ফলন পাবেন ইনশাল্লাহ আশা করি। আরেকটি বিষয় পাশাপাশি বলি, তো আরেকটি ধানের প্রধান শত্রু হচ্ছে আগাছা অবশ্যই আপনাকে নির্মূল করতে হলে আমার ইউটিউবে একটি ভিডিও আপলোড আছে কিভাবে অল্প খরচে আগাছা মুক্ত ক্ষেত রাখবেন, চাইলে আপনারা দেখে নিতে পারেন। এবং আমি আবারও একটি নতুন ভিডিও তৈরি করব। সো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।